আমার বক্তব্য ছিল আমার যে আসামি ডিবি ইন্সপেক্টর এমডি আরাফাত হোসেন, উনি একজন আনআর্মড পুলিশ অফিসার, উনি একজন পুলিশ পরিদর্শক। ওনার কাছে কোনো অস্ত্র ছিল না এবং উনি আশুলিয়া থানায় ওনার যে কর্মকাণ্ডটা, যেটা হচ্ছে ওনার নির্দেশ পড়ার ক্ষমতাও ছিল না। ওনার উপরে একজন কমান্ডিং অফিসার ছিল, যার দায়িত্ব অনুযায়ী উনি কাজ করতেন। উনি একজন গোয়েন্দা পুলিশ পরিদর্শক। এই সাবমিশনের ক্ষেত্রে যেহেতু একজন নিরস্ত্র পুলিশ কিভাবে গুলি করে অস্ত্রদের মারতে পারে এটা আমার জানা নাই। এই সাবমিশনটাই আমরা কোর্টকে দিয়েছি এবং আমার যে ভিডিও ফুটেজ ওইখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে আমি আমার পুলিশ ভেস্ট পরে হেলমেট পরে আমি থানা থেকে পালায়ে যাচ্ছি। আপনারা সবাই জানেন এই জুলাই আগস্টে 650 আনুমানিক পুলিশ স্টেশনের মধ্যে 440 পুলিশ স্টেশনে আক্রমণ করা হয়েছিল। আমরা ওই পুলিশ স্টেশনে আক্রমণের শিকার। এখন আমার দোষ আমি মনে করি এখানে একটাই, আমি ওই 44 জন পুলিশ অফিসার হইলাম না যারা মারা গেছে ওই আক্রমণে। এখানে দুই পক্ষর মারামারিতে আমরা একজন পাবলিক মেইনটেনেন্স অফিসার হিসাবে দায়িত্বপ্রাপ্ত ছিলাম। সো এই মামলায় আমরা কেন অব্যাহতি পাবো না? মূলত আমার যে আসামি ডিবি ইন্সপেক্টর আপনার এমডি আরাফাত হোসেন নিরস্ত্র একজন, সো উনি এই মামলায় অব্যাহতি পাওয়ার 100% অধিকার আছে ওনার। এই সাবমিশনই আমরা কোর্টকে দিয়েছি। কোর্ট আমার সাবমিশনে অন্তত সন্তুষ্ট হয়ে উনি পরবর্তী আদেশের জন্য রেখেছেন 21 আগস্ট।